তৈরি হয়ে গেছে। মাঝেছি খিলি হয়েছে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অলক যাব অফিসিয়াল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। চলে আসলাম আরও একটা নতুন ব্লগ নিয়ে। আর আজকের ওয়েদারটা প্রচুর খারাপ। কদিন ধরে বৃষ্টি হবে তো বৃষ্টি হয়নি। রোজ মেঘ দেখাচ্ছে, গুঁড়ি গুঁড়ি জল পড়ছে, তো আবার বন্ধ হয়ে যাচ্ছে। আজকেই সকাল থেকে মেঘলা আছে আর গুঁড়ি গুঁড়ি জল পড়ছে, এখন রোদ বাড়ায়নি। জল হলেই ভালো, এত গরম। আর বাচ্চা টাচ্চা ঘুষ বেরিয়ে গেছে, তার ভাই বোনের তো ঘুষ বেরিয়ে গেছে। আর এই যে সকালে কাজটা সব সারা হয়ে গেছে। আর দিদি সাঁচি লাউ খাড়া করতে বসছে। কি খাড়া? সাঁচি লাউ খাড়া। লাউ খাড়া না লাউ খাড়া? সাঁচি লাউ। সাঁচি লাউ খাড়া করছে, রান্না হবে আর মুড়ি খাওয়াও হবে। আর সকালে সুজনি শাক দোকানে আসছিল, বাবা কিনছে 20 টাকা দিয়ে। এগুলো 20 টাকা প্যাকেট, 10 টাকার প্যাকেট, 20 টাকার প্যাকেট সবই থাকে, তো বাবা কিনছে। আর এই যে ছোলা আলু সিদ্ধ দিয়ে মুড়ি খাওয়া হবে, বাবাকে দিয়ে আসছে। শশা ঠিক আছে, উঠেইছে দেখে দেখবে। জল জোরে আসছে, জোরে জোরে জল আসছে। যেটা হলে আর কালকে চূড়া যাবার কথা ছিল, তো কালকে আসেনি মালিক। আজকে সকালে মালিক আসবে বলছে। বৃষ্টি হচ্ছে, আসবে নাকি জানিনি। আর 160টা চূড়া করেছি। এই যে ডিবায় সব তৈরি হয়ে গেছে, ডিবায় আছে। আর এখনও 40টা করতে বাকি আছে, তো 40টা হয়নি, কেননা পরশু দিন আমার শরীরটা ভালো ছিল না, জ্বর হয়েছিল, তাই জন্য আর করা হয়নি। না তো সব হয়ে গেছে। এই 160টাই হচ্ছে চূড়া। এই বেলা আসবে বলছে, এই বেলা কী করে আসে না আসে। মুড়িটা খেলেই, মুড়ি খেয়ে দিয়ে তারপরে রান্না হবে। মুড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে, দিয়ে এবার রান্না জোগাড় করে নিয়েছি। রান্না হবে এবার উনান ধরাবো। এই যে লাউ, সাঁচি লাউ খাড়া দিয়ে চচ্চড়ি, সুজনি শাক ভাজা, আর ফলুই মাছ ধরছিল, ফলুই মাছের ঝাল। এই 3টা হবে। উনান ধরাবো এখানে, তো রান্নাটা করে নিই। ফাইনালি রান্না হয়ে গেছে। তারপরে ছেলেকে স্নান করাইছি, স্নান করে ঘুম করিয়ে দিয়েছি, ও ঘুমিয়ে গেছে। আর এই যে রান্না হয়ে গেছে, শাক ভাজা, একটা চচ্চড়ি খাড়া, আর মাছের ঝাল মিটকে এসে ফুটে রাখছে, বিড়াল চলে আসবে, খেয়ে নেবে সব, সব খাওয়া বন্ধ হয়ে যাবে। এবার জায়গা করবো, ভাত খাবে। গরমে সেখানে তো প্রচুর গরমে অ্যাজবেস্টারে, এইখানটা জায়গা করে দিই। জায়গা পাতা হয়েছে। আর ওই যে আমার ছেলে ঘুমাচ্ছে, নিচে ঘুম করাইছি, তক্ত বসে ঘুম করালে ও দিয়ে পালিয়ে যায়। হয়েছে দেখা। বাবাকে ভাত দেওয়া হয়ে গেছে। এই যে আম কুটছি, আম দুধ দিয়ে ভাত খাবো। ভাত বাড়বো, আমরা খাবো। আর এই যে দুধ গরম বসাইছি গ্যাসে, কমিয়ে রাখি, নাই তো আবার পড়ে যাবে। ফাইনালি খেয়ে দিয়ে উপরে চলে এসেছি ঘুমাতে। আর এই যে ছেলেকে খাইয়ে ঘুম করে দিছি, ঘুমাচ্ছে। ছেলের সাথে আমিও ঘুমিয়ে পড়ি। তো এবারে বিকেলে কথা হচ্ছে। বিকালে ঘুম থেকে উঠে অয়ন্তীকে নিয়ে ঘুরতেছি, অয়ন্তী ঘুরছে আমার সাথে। আর তার মা জল ধরছে, জল ধরে ছেড়ে দিছে। কি হাঁড়ি? ছোট্ট হাঁড়ি, সিলভার হাঁড়ি কি হবে? সেগুলোকে ঢেলে দেওয়া, সিলভার হাঁড়ি কি হবে?
তাহলে উঠে আসবে না, ওখানটায় নিতে গেছি। ও হাঁড়িয়ে মাছ রাখবে, ওই জল ঢালছে। দুপুরবেলা রান্নার সময় তখন আমি রান্না করছিলাম, তো বাবা আর দাদা আর দু দাদা মিলে পুকুরে জাল টানছিল, মানে ধারে ধারে ফলই মাছ আছে, সেই ফলই মাছগুলো ধরছিল। তো অনেকগুলো ফলই মাছ এইসব চৌবাচ্চা জামানো আছে, তোমাদের দেখাচ্ছি। এই যে কত ফলই মাছ সব ধরে গামলিয়ে জাবি রাখছে, কালকে আড়তে নিয়ে যাবে। দেখছি কত মাছ আছে, খিলি আছে, দেখ কত ফলই মাছ। এইসব রজনীগন্ধার গাছ আর 10টা ফুলের গাছ। অঙ্কিতা কি আছে দৌড়া রাখবি? বলছি পেয়ারা আছে রে, কত বড় বড়, 3টা পেয়ারা আছে বড় বড়। অয়ন্তীকে নিয়ে বাইরে ঘুরছিলাম, তো অয়ন্তী কান্না করছে, ওই জন্য আবার ঘরে আনছি। ও জল খাই বলে 30টা হয়েছিল, তো বোতলে করে ওই যে মাইক্রোসের বোতলে জল খাইয়েছিলাম। তারপরে এই যে সে খেলা করছে। এবার ঘর ঝাঁটাবো, ঘর ঝাঁটিয়ে 2টা নারকেল পাতা তুলবো। কালকে তো তোলা হয়নি চূড়া যাবে বলে, চূড়া করছিলাম, আজকে চূড়া করছি সকালে। তো চূড়ার মালিকটা ঝেলিয়ে চলে গেছে, তারপরে আবার নিচ্ছি 200টা, সেগুলো করবো। রাত্রির বেলা বুঝবো, সন্ধ্যাবেলা। ছাঁটা তুলো বিকালে, তোলা হয়নি 2 দিন। তার মাথাকে পাউডার মাখাচ্ছে। ওরও মাথায় প্রচুর ঘুষ বাড়ি গেছে, আমার ছেলেরও মাথায় প্রচুর ঘুষ বাড়াচ্ছে, এত গরম পড়ছে। আর অয়ন্তীর মাথায় প্রচুর ঘুষ বাড়ি গেছে, শুধু মাথা কামড়াবে আর কাঁদবে, দুজনেই কাঁদবে। অয়ন্তীর এই ভাত, আষাঢ় মাসে ভাত খাবে অয়ন্তী অন্নপ্রাশন, তো সেই সময় দাদারও চুল দিয়ে আসবে, চন্দনের সাথে চুল লাগাতে যাবো, অরস যা দিতে আসবে একসাথে, তাই তো একসাথে চুল লাগিয়ে দিয়ে আসবে, হয়ে যাবে। চলো ঘরটা ঝাঁটিলেই তারপরে পাতা তুলবো। দিয়ে সন্ধ্যা হয়ে গেছে, নারকেল পাতা তুলতে তুলতে। তো তারপরে ছেলেকে এই যে হাত পা ধুয়ে তারপরে ছেলেকে নিয়েছি, জল খাচ্ছে গরমে, ওই বোতল পড়ে আছে, তাহলে জল খা। ঘুমাবে এবার। আর ভিডিওটা এই পর্যন্ত, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, ভালো থেকো।